তোমাদেরও কি ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম? ভিডিওতে ভিউজ বাড়ছে না, 10টা 5টা 20টা ভিউ হচ্ছে আর ভিউ থেমে যাচ্ছে? কেন এমনটা হচ্ছে? তোমরা ভাবছো ভালো টাইটেল লিখছি, থাম্বনেল দিচ্ছি, ভালো ডেসক্রিপশন লিখছি, ট্যাগ দিচ্ছি, তাও ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ থেমে যাচ্ছে 10টা 20টা ভিউ হয়ে। এমনটা হওয়ার কারণটি হলো তোমাদের ভিডিও লক হয়ে যাচ্ছে, আনলকই করতে পারছো না, তাই এমন হচ্ছে। তো তোমরা কিভাবে আনলক করবে সেটা দেখতে হলে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তবেই বুঝতে পারবে কিভাবে আনলক করবে। তাই তোমাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমাদের অনেকের জিরো ভিউজ প্রবলেম, অনেকের আবার ভিউজ আসছে 10টা 5টা, যার ভিউজ বাড়ছে না। তো তোমরা কি করবে? হ্যাঁ, তোমাদের ভিউজ বাড়ছে না তার কারণটি হলো তোমাদের ভিডিও লক হয়ে থাকে, আনলক করো না, তাই তোমাদের ভিউজ থেমে যায়। তো তোমরা আনলক কিভাবে করবে সেটা আজ দেখাবো। তো তোমরা ওয়াইড স্টুডিও অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, তারপর ওয়াইড স্টুডিও অ্যাপটি ওপেন করবে। তো ওপেন করলে দেখা যাবে আমার এই চ্যানেলে দেখো 314টা সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে 7টা ভিউ। কি অবস্থা দেখুন, জিরো ভিউ, দুটো ভিউ, জিরো ভিউ, 26 দিন আগে, 25 দিন আগে, 22 দিন আগে। আমি এই চ্যানেল ভিডিও আপলোড করি না এই অবস্থা দেখে। তো তোমরা অনেকেই বলবে নিজের চ্যানেলে ভিউজ নেই আবার অন্যজনকে জ্ঞান দিচ্ছি ইউটিউবে। তো আমি ইউটিউব বিষয়ে জানি বলে তোমাদেরকে এই ডিটেলস গুলো বলছি। সবসময় কেউ কাউকে কেউ শেখাবে না, ঠিক আছে? আমি এইটুকু জানি যে ইউটিউবে কিভাবে ভিউজ আনতে হয়, তাই তোমাদেরকে বলছি এই কাজগুলো করো, তোমাদের ভিডিওতেও ভিউ আসবে। এই চ্যানেলটা যখন খুলেছিলাম আমি, তখন আমার ভিডিওর ভিউজ দেখুন কতটা এসেছে। আমি দেখাচ্ছি কতটা ভিউজ এসেছে। এই দেখতে পাচ্ছ 5 মাস আগে 17,432টা লাইক, 5 মাস আগে 16,000, 5 মাস আগে 13,000, 5 মাস আগে 11,000, আবার দেখুন 7,000, 1,500। কত ভিউ! কিন্তু এখন ভিউ নেই কেন? এখন ভিউ নেই তার কারণটা আমি এই চ্যানেলে সময় দিতে পারি না, ভিডিও বানানোর সময় নেই আমার এই চ্যানেলে, ঠিক আছে? তাই এই চ্যানেলে ভিউজ এরকমই ডাউন হয়ে গেছে। তাই যাদের 10টা 5টা 200টা 150 টাকা করে ভিউজ এসে থেমে যায়, তারা কি করবে? তাদেরকে একটা উপায় বলে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে 256টা ভিউ এসে থেমে গেছে, তারপরে 11,000, তার আগে 7,000, কিন্তু এইটাই ভিউজ নেই কেন? এইটাই ভিউজ আসেনি, আমি লকটিকে আনলক করে নিই তাই। তো আনলকটি তোমাদের সামনে করে দেখাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটিকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা পেন্সিল বাটনে ক্লিক করবে। যাদের 10টা 5টা ভিউজ এ থেমে যায় তারা শুধুমাত্র, যদি তোমাদের লং ভিডিও হয়, লং ভিডিও থাম্বনেলটাকে চেঞ্জ করবে। আর যদি শর্ট ভিডিও হয়, তোমরা টাইটেলটাকে চেঞ্জ করবে। কারণ শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করা যাবে না। তোমরা শুধু টাইটেলটাকে চেঞ্জ করে দেবে। চেঞ্জ করার পর টাইটেলটাকে কপি করবে। টাইটেল কপি করে ডেসক্রিপশন, দেখতে পাচ্ছ ডেসক্রিপশনে তুমি পেস্ট করে দেবে, ঠিক আছে? তারপর কিছু ভালো কিওয়ার্ড, এই মানে ভিডিও রিলেটেড, তোমার ভিডিও যদি শর্ট ভিডিও হয় বা লং ভিডিও হয়, যেই ভিডিও হোক না কেন, সেই ভিডিও অনুযায়ী ট্যাগ কিওয়ার্ড কপি করে এনে এই অ্যাড ডেসক্রিপশনে দিয়ে দেবে। এখানে কাজটা হয়ে গেলে তারপরে তোমরা যাবে মোর অপশন, দেখতে পাচ্ছ ট্যাগস, এখানে আমার নো কিওয়ার্ড করা আছে, তোমরা এখানে ট্যাগ দেবে, ঠিক আছে? ভিডিও রিলেটেড ভালো ভালো ভাইরাল যে ট্যাগ গুলো রয়েছে, কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেবে এখানে। তো দেওয়ার পর তোমরা কি করবে দেখুন, দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই। একটা কথা বলে দিই, এখানে দেখতে পাচ্ছ অল্টারনেট কন্টেন্ট, ইয়েস আর নো, ইয়েস আর নো। এটা কাদের জন্য? যারা এআই দিয়ে ভিডিও বানায় তাদের জন্য ইয়েস। তুমি যদি এআই দিয়ে ভিডিও বানাও তাহলে তুমি ইয়েস করবা। আর যদি তোমার নিজের কন্টেন্ট হয় তাহলে তোমরা নো, নো করাও দরকার নেই, ঠিক আছে? কোনো কিছুই করবা না তোমাদের নিজের কন্টেন্ট হয়। আর যদি এআই দিয়ে ভিডিও বানাও তাহলে ইয়েস করবা। তো তারপরে যেটা করবে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। যেটা বললাম, লং ভিডিও হলে থাম্বনেলটাকে চেঞ্জ করবে, আর শর্ট ভিডিও হলে টাইটেলটাকে চেঞ্জ করে কপি করে ডেসক্রিপশনে অ্যাড করবে। তারপর কিছু কিওয়ার্ড গুলো দিয়ে দেবে এখানে। তো হয়ে গেলে তোমরা সেভ অপশনে ক্লিক করবে, সেভ, সেভ হয়ে যাবে, ঠিক আছে? সেভ হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অ্যানালিটিক্স, এখানে ক্লিক করবা। দেখুন আমার ভিউজটা এসেছে 256, এইভাবে গিয়েছে, এইভাবে বেঁকে গেছে ডাউন, আর কিন্তু উঠেনি, আর কিন্তু উঠেনি, তাই ভিউজ ডাউন হয়ে গেছে। তো তোমরা এই রিচে ক্লিক করবা, রিচে। তো রিচে ক্লিক করে দেখবে তোমার ভিডিওটি গ্রো করা যাবে কিনা, আপ করা যাবে কিনা ভিউজ। কিভাবে বুঝবে? দেখুন আমি তোমাকে বলছি। শো ইন ফেড, এখানে 396টা মোবাইলে তোমার ভিডিও পাঠিয়েছে শর্ট ফেডে। তাদের মধ্যে 256 জন, 256 জন দেখেছে, মানে বেশিরভাগ জনই দেখেছে তোমার ভিডিওটি। 64% দেখেছে, 35% দেখেনি। মানে
তোমার ভিডিওটিকে স্কিপ করে চলে গেছে। তার মানে তোমার ভিডিওটি ভালো, মোটামুটি ভালো, তাই বেশিরভাগ জন তোমার ভিডিওটি দেখেছে, মানে এখনো ভাইরাল হওয়ার চান্স রয়েছে। এখানে দেখুন তোমার ভিডিওটি শর্ট ফেডে 94% গিয়েছে, ইউটিউব সার্চে গিয়েছে 3%, চ্যানেল পেজে গিয়েছে 2%। মানে এই শর্ট ফেড, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ থেকে তোমার ভিডিওগুলো দর্শকে দেখেছে। মানে কি সার্চ করে তোমার ভিডিওগুলো পেয়েছে সেটা দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ ট্রেন্ডস, এখানে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে তোমার কাছে যেগুলো শো করবে এখানে সেগুলোকে স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট মারা হয়ে গেলে ব্যাক করবে, পুরো ব্যাক করে দেবে, ঠিক আছে? আবার পেন্সিল বাটনে ক্লিক করবে। তারপরে তোমরা যে কাজটি করবে একদম পুরো ব্যাক করে দেবে। তারপর তোমরা গ্যালারিতে চলে আসবে, যেটা ক্যান্সেল মেরেছো সেটা তুমি কপি করে নেবে, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করবে, গুগল লেন্সে যাবে। না না, এখানে গুগল লেন্সে গেলে হবে না, এটা ক্রপ করে নেবে, ঠিক আছে? ক্রপ, একদম ক্রপটা করে নিই আমি। ক্রপ করে নেবে, সেভ করবে। এবার তুমি কপি করবে, এগুলো কপি করে নেবে। এখান থেকে যে কটা সার্চ করে লিখেছে সেই সার্চিং কিওয়ার্ড গুলো কপি করবে। কপি হয়ে গেল, কপি হয়ে গেছে দেখুন। তো হোয়াইট স্টুডিওতে আবার চলে আসুন, অ্যাড ডিসক্রিপশন, এখানে কিছু ট্যাগ দেবে, কিওয়ার্ড দেবে, তারপরে এইগুলো দিয়ে দেবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে ট্যাগ, এইগুলো ট্যাগ, এগুলো দিয়ে দেবে। এগুলো দেওয়া হয়ে গেলে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। তোমার ভিডিওটি এখন আনলক করা হয়েছে, ঠিক আছে? লক ছিল এতক্ষণ, আনলক হয়ে গেল। আর তোমাকে এখানে কিছু করতে হবে না, তোমরা এভাবে কাজ করবে, কিছুদিনের মধ্যেই দেখতে পাবে এর ফলাফল। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওগুলো আনলক করা শিখে গেছো। তোমরা এভাবে কিছুদিন ভিডিওগুলোকে আনলক করো, তোমাদের ভিডিওতেও ভিউজ বাড়বে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়।